নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সব খবর নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। আজকে নজর রাখছি যে পুলিশের অমানবিকতার এক নজির ধরা পড়েছে সিসিটিভি ক্যামেরায়। বলে রাখি, এই ঘটনা উদয়পুরের কাকরাবন খাদ্য গুদাম সংলগ্ন সড়কে, যেখানে এক পুলিশের গাড়ির ধাক্কায় নিহত হয়েছে এক কুকুর। পুলিশের ভূমিকায় পশুপ্রেমী সহ সাধারণ মানুষের মধ্যে একটা ক্ষোভ বিরাজ করছে। বলে রাখি বিস্তারিত যে শনিবার সন্ধ্যা নাগাদই কার্যত কাকরাবন থানার পুলিশের গাড়ি কাকরাবন থেকে উদয়পুর যাবার সময় কাকরাবন খাদ্য গুদাম সংলগ্ন রাস্তার পাশে কাকরাবন প্রতিষ্ঠিত ব্যবসায়ী রাজু দাসের পালিত 4 বছরের কুকুরটিকে চাপা দেয় এবং তা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে। কুকুরটি দৌড়িয়ে রাজু দাসের বাড়িতে এসে সাথে সাথে মৃত্যু বরণ করে বলে জানা গেছে। কি রয়েছে বিস্তারিত শুনুন। টাইমটা একটু বেশি কারণে বিষয়টা হলো সন্ধ্যার সময় আমার সব অফিসের কাজকর্ম শেষ করে যখন আমি বাড়ি থেকে বেরোবো বাজারে যাওয়ার জন্য, ঠিক সাথে সাথে আমার বাড়িতে মেন রোডের পাশে গেট থেকে বেরিয়ে দিকে কাকরাবন থানার পুলিশের গাড়িটা আসছে। ঠিক আমাকে ক্রস করে 50 মিটার দূরত্ব হবে না, গাড়িটা গিয়ে রাস্তার পাশে দাঁড়ানো আমার বাড়ির একটা কুকুর, সেটার উপর সোজা গাড়িটা তুলে দিয়ে চলে যায়। আমি ভাবলাম হয়তো পুলিশের গাড়িটা তারা থামবে বা নামবে, জিজ্ঞাসা করবে বা দেখবে কি হয়েছে, তারা সেটা করে চলে যায়। তৎক্ষণাৎ অবশ্যই এই ঘটনাটি রাজু দাস তিনি নিজে ফেসবুক পেজে দিয়ে দুঃখ প্রকাশ করেছেন। পুলিশ মানবিকতা কিংবা মানবতা নিয়ে তিনি প্রশ্ন করেছেন। সংবাদ প্রতিনিধিদের মুখোমুখি হয়ে তিনি বলেন যে ঘুমাতে এসপি এবং ডিএম এর নিকট সুষ্ঠু তদন্ত এবার চাইছেন। পুলিশ হলো রক্ষক এবং রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে কি হবে? আজ মানবতা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? অবলা প্রাণীটিকে এইভাবে পুলিশের গাড়ির ধাক্কায় চাপা খেয়ে মৃত্যুবরণ করতে হয়েছে, জানিয়ে গোমতী জেলা পুলিশ সুপারের নিকটে তিনি আবেদন রেখেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।